আবারও আমরা আরেকটা সৃজনশীল নিয়ে চলে আসলাম। তো সৃজনশীলটা হচ্ছে রাজশাহী বোর্ড 2020-এর প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে sec থিটা প্লাস টেন থিটা সমান m এবং √6 sin a প্লাস b সমান √3 সমান 2 cos থিটা ইন্টু a মাইনাস b হলে করার প্রশ্ন কি বলছে টেন থিটা 60 মাইনাস থিটা সমান হচ্ছে 1/√3 হলে থিটার মান নির্ণয় করো। খ হচ্ছে প্রমাণ করো যে cosec থিটা সমান m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার প্লাস 1। গ sec 4b এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ক নম্বর প্রশ্নটা কি, আমরা যেটা প্রথমে দেওয়া আছে সেটা লিখে নিব। ঠিক আছে, দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লিখার পরে আমরা হচ্ছে প্রশ্নে চলে যাব বা বন্ধুরা এখানে কি করলাম বলতো, আমরা জানি যে 1/√3 মান হচ্ছে 10 থার্ড ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিব 10 থার্ড ডিগ্রি সমান 1/√3। ঠিক আছে, বা দুনো পাশ থেকে কি আমাদের এটা কাটা যায়, তাহলে থাকে এখানে 60 মাইনাস থিটা ইকুয়ালস টু 30 বা মাইনাস থিটা ধরে রেখে দিই। তাহলে কি থাকতেছে 630 মাইনাস 60 বা মাইনাস সমান মাইনাস কত থাকে বলো তো বন্ধুরা? 30। তাহলে এই মাইনাস কাটা, অতএব থিটা সমান 30 ডিগ্রি। আমাদের যা মান বের করতে বলছিল তো আমাদের সেই মানটা বের হয়ে গেছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, আমাদের দেওয়া ছিল, আমরা পরে কি করলাম 1/√3 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তাহলে দুই পাশ থেকে 10 কাটা এটা থাকে, এটা প্লাস ছিল এর পাশে থেকে মাইনাস হয়ে গেছে। তাহলে আমরা যদি -60 থেকে যদি 30 বাদ দিই, মাইনাসে 30 থাকে, এই পাশের মাইনাস এই পাশের মাইনাস কাটা, তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি। আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তো খ নম্বর প্রশ্নটা কি ছিল? খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে cos sec থিটা সমান m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার প্লাস 1। তো প্রথমে আমাদের এখানে যেটা লাগবে, এই যে যেটা দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা সমান m। তো এটা আমরা প্রথমে লিখে নিলাম sec থিটা প্লাস m থিটা সমান m। পরের লাইনে আমরা কি করব, পরে আমরা sec থিটা সমান সূত্র জানি। sec থিটা সমান সূত্র কি বন্ধুরা বলো তো? 1 বাই sec থিটা সমান সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, এটা আমরা সবাই জানি। আর tan থিটা সমান সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এটা লিখে দিব 1 বাই cos sin থিটা বাই cos থিটা। এইখানে সাইড নোট লিখে দিব sec থিটা সমান হচ্ছে 1 বাই cos tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা এখানে লিখে নিলাম। sec থিটা সমান 1 বাই cos থিটা, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এখন আমরা উভয় পক্ষে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লসাগু করব। এখন কি করব, লসাগু যেহেতু আমাদের cos থিটা হচ্ছে, তাই বা দিয়ে লিখব
দেখো এই cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে ভাগফল আসে কত 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হয় 1, cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করলে ভাগফল আসে 1, 1 দ্বারা sin থিটাকে গুণ করলে হয় sin থিটা সমান m। এখন আমরা ওই পক্ষে বর্গ করে দিব প্লাস sin থিটা, এখানে হচ্ছে cos থিটা। এখানে এই লাইনটাতে আমরা কি করছি, আমরা লসাগু করার পরে ওই পক্ষে বর্গ করে দিলাম, তাহলে লিখে দিব বর্গ করে, তারপরের লাইনে আমরা কি করতে পারি বন্ধুরা বলো তো, এই স্কোয়ারটা উপরে নিচে দিয়ে দিব, যেহেতু এটা হোল স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস সাইন থেটা হোল স্কোয়ার আর হচ্ছে কজ স্কোয়ার থেটা সমান হচ্ছে এম স্কোয়ার থেটা, বা 1 প্লাস সাইন স্কোয়ার থেটা, সরি 1 প্লাস সাইন হোল স্কোয়ার থেটা, আর এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা cos টু এম স্কোয়ার। এখানে আমরা সূত্রটা লিখে দিই, আমরা জানি cos স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই যে বন্ধুরা দেখো, এই cos স্কোয়ার থেটার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা লিখছি, বা এখানে কি হয়, এখন আমরা কি করব, 1 প্লাস সাইন থেটা 1 প্লাস সাইন থেটা, দেখো এই স্কোয়ারটাকে দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থেটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা এইভাবে লেখা যে কথা আর এইভাবে একসাথে লেখা একই কথা। আমরা এক্স আর এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার হয়, ঠিক আছে, আমরা এইটাকে ভেঙে লিখছি আর কি। আর নিচে দেখো 1 এর উপরে যদি স্কোয়ার দাও তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় না, তাহলে কি লিখতে পারি 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা ইকুয়ালস টু এম স্কোয়ার। তাহলে প্লাসের এটা কাটা যায়, তাহলে আমার এখানে কি থাকতেছে 1 প্লাস সাইন থেটা 1 মাইনাস সাইন থেটা সমান হচ্ছে এই। এখন আমরা কি করব বন্ধুরা, এখন আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, যোজন বিয়োজন করার নিয়ম তো আমরা আগে জানছি, যে দেখো লবে যেটা আছে 1 প্লাস সাইন থেটা, লবেও লিখবো আবার হরেও লিখবো 1 প্লাস সাইন থেটা। হরে যেটা আছে এটা লবে আমরা প্লাস দিয়ে লিখবো 1 মাইনাস সাইন থেটা, আর হরে লিখবো মাইনাস দিয়ে মাইনাস 1 প্লাস সাইন থেটা ইকুয়ালস টু, এখানে দেখো বন্ধুরা এটার মনে মনে নিচে 1 আছে, তাহলে কি হবে এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে সাইড নোটাল দিয়ে দিব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, ঠিক আছে। এখন দেখো কাটাকাটি যায়, সাইন থেটা প্লাসে সাইন থেটা, মাইনাসের 1 প্লাসের 1 কাটা, এই পাশে কোনো কাটাকাটি যায় না, তাহলে এখানে আমাদের থাকে কি ভাই বলো তো, এখানে থাকতেছে উপরে 2 আর নিচে থাকতেছে 2 সাইন থেটা, তাহলে 2 2 কাটা যায়, আর এই পাশে থাকছে কি এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার মাইনাস 1, বা 1 বা সাইন থেটা সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা 1 বাই কস থেটা সমান সূত্র কি জানি,
1/sin θ সমান cosec θ, cosec θ সমান হচ্ছে m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। দেখো বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা এটা অলরেডি চলে আসছে। আমাদের প্রশ্ন যা বলা ছিল সেটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রশ্ন বলা ছিল যেটা, আমাদের প্রশ্নটা এখানে একটু ভুল হয়েছে, মাইনাস হবে নিচে। তাহলে আমাদের প্রশ্নে যেটা বলা ছিল, হ্যাঁ অলরেডি আমাদের সেই রেজাল্টটা চলে আসছে এখানে। ঠিক আছে বন্ধুরা, এটা উপরে প্লাস নিচে মাইনাস হবে। তাহলে অতএব লিখবো cosec θ সমান m স্কয়ার প্লাস 1 m স্কয়ার মাইনাস 1। এটা আমাদের দেখাইতে প্রমাণ করতে বলছিল, এই জন্য আমরা কি লিখবো এখানে, প্রুফড। ঠিক আছে বন্ধুরা, তোমরা মেবি বুঝতে পারছো এখানে আমরা কিভাবে করছি অঙ্কটা। যারা স্ক্রিনশট দিতে চাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে, আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান চলে যাচ্ছি এখন। sec 4b এর মান নির্ণয় করতে হবে। তো sec 4b এর মান নির্ণয় করার জন্য আমার উদ্দীপকটা লাগবে। তো আমরা যেটা দেওয়া আছে আগে সেটা লিখে নিয়েছি। তো এখন প্রশ্ন মতে দিয়ে আমরা এখন লিখবো প্রশ্ন মতে। আমাদের এখান থেকে a প্লাস b এর মানটা বের করতে হবে। তাহলে √6টা গুণ আছে, ওই পাশে যায় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। রুটের ভিতরে যদি এটাকে ভেঙে লিখি তাহলে কি হয়, 3 দুগুণে 6। এখন আমরা রুটটাকে আলাদা করে লিখব। দেখো 3 দুগুণে 6, এখন রুটটা √3 ইন্টু √2, এই √3 এই √3 কাটা, তাহলে সাইন a প্লাস b সমান 1/√2। তো সাইন 1/√2 মান কত, এটা আমরা সবাই জানি। সাইন 1/√2 মান হচ্ছে 45। অতএব a প্লাস b সমান 45। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, আবার আমরা কি লিখবো দেখো বন্ধুরা, আবার একটু cos θ a মাইনাস b সমান আবার √3 লিখবো আমরা। হ্যাঁ, লিখবো যে 2 cos a মাইনাস b ইকুয়ালস টু √3, বা cos a মাইনাস b সমান √3/2। আচ্ছা বন্ধুরা বলো তো, cos √3/2 এর মান কত? এই মানের একটা ভিডিও আমি অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মাঝে দিয়ে দিব, যাতে তোমরা খুব সহজে এই মানগুলো তোমরা বের করতে পারো। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ অঙ্ক, এই মানের যে এগুলো আছে। তাহলে cos √3/2 এর মান হচ্ছে কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি।
হলো cos 30 ডিগ্রি, বা এটা কাটলে এখানে a মাইনাস b সমান 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করা যেতে পারে? এখন হচ্ছে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব। বিয়োগ করি, তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ কি আছে? এখানে আছে কি a প্লাস b সমান হচ্ছে 45 a মাইনাস b 30। আমরা জানি যে বীজগণিতের ক্ষেত্রে বিয়োগের সময় নিচের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস। দেখো তো প্লাস এই প্লাসের এ মাইনাসের এ কাটা, তো থাকতেছে প্লাসের 2b। 45 থেকে যদি 30 ডিগ্রি বাদ দেই তাহলে কত থাকে? 15। ওটা বাদ দিয়ে এই পাশে লিখি, বা b ইকুয়ালস টু 15 বার হচ্ছে 2, অতএব 20 ইকুয়ালস টু 7.5। ঠিক আছে, আমাদের বি এর মানটা বের হয়ে গেছে। আমাদের প্রশ্নে বলছে কি sec 4b এর মান বের করতে। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা sec 4b এর মানটা বের করে ফেলি। প্রদত্ত রাশি sec 4b, তাহলে sec 4 ইন্টু বি এর মান কত বন্ধুরা? মাত্র পেয়েছি 7.5। তাহলে 4 এর সাথে 7.5 যদি গুণ করি তাহলে কত হয় বন্ধুরা বলো তো? 30 ডিগ্রি হয়। তো sec 30 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। 2/√3। তো আমাদের এখানে আমাদের প্রদত্ত রাশির মান অলরেডি বের হয়ে গিয়েছে। আমাদের এই মানটা এখানে বের করতে বলছিল। তো যাদের স্ক্রিনশট লাগবে তোমরা এই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, আর আমাদের সাথেই থাকো, ইনশাল্লাহ আমরা আরও সৃজনশীল দিব পর্যায়ক্রমে। আর আমাদের এই চ্যানেল, আমাদের এই এআইএস ম্যাথ সলিউশন যেই চ্যানেলটা আছে সবাই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।